আসসালামু আলাইকুম বন্ধুরা। এভাবে সবাই যদি বাসায় তেহারি ট্রাই করে থাকেন, তাও আবার বিফ তেহারি, তাহলে কিন্তু আর কোনো কথাই না। সবাই খেয়ে বলবে একদম দোকানের বিফ তেহারি। চলুন, তার জন্য আমরা সুন্দর করে দেখাচ্ছি কিভাবে এই বিফ তেহারি সহজেই তৈরি করা যায় এবং সবাই মিলে খাওয়া যায়। তার জন্য আমি এখানে প্রথমত নিয়ে নিব সরিষার তেল এবং সাথে হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে সুন্দর করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব, যার কারণে অনেকটাই সুন্দর ভাজা পোড়া চলে আসবে। এজন্য তার পাশাপাশি একটু সয়াবিন তেলও দিয়ে দিলাম, কারণ সয়াবিন তেল এবং সরিষার তেলের স্মেলটা অনেক সুন্দর আসবে। এখন আমি একটু গুঁড়ো দুধ এবং সাথে লেবু নিয়ে টক দই বানিয়ে নিচ্ছিলাম। যেহেতু বাসায় টক দই নেই, আপনারাও চাইলে এভাবে বানাতে পারেন। এই যে আর গরুর মাংস সুন্দর করে দেখাচ্ছি, সুন্দর করে গরুর মাংস দিয়ে দিচ্ছি। যখন আমার পেঁয়াজ আলতো করে লাল লাল হয়ে আসবে, ঠিক তখনই সবগুলো গরুর মাংস এভাবে দিয়ে দেওয়া হবে। একটা কথা মনে রাখতে হবে, গরুর মাংস যত কষাবেন এবং যত কালার হবে, ততই কিন্তু তেহারির স্মেল এবং তেহারি দেখতে অনেক সুন্দর হবে। তার জন্য এখন আমি একটু কষিয়ে নিচ্ছিলাম, যেহেতু এটা আমার একদম ভাজা ভাজা করতে হবে, সেহেতু প্রথমত কষিয়ে এখন আমি এখানে আদা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। আদা বাটা দেওয়া হয়ে গেলে এখন আমি পরিমাণ মতো ওই যে টক দই বানিয়ে রেখেছিলাম কিছুক্ষণ ফ্রোজেন করে, দেন এটা আমি এখন দিয়ে দিব। সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম, যতবারই দিব ততবারই আমি কষিয়ে নিচ্ছি যেন চারপাশ দিয়ে ভালোভাবে লেগে যায়। এবং আপনারা চাইলে কিন্তু অবশ্যই এটা করতে পারবেন। তারপর সাথে দিয়ে দিলাম একটু হচ্ছে গুঁড়ো মরিচ, তার সাথে হচ্ছে ধনিয়া গুঁড়ো, আর হচ্ছে পরিমাণ মতো লবণ, এবং তার সাথে সস দিয়ে দিলাম 3 প্যাকেটের মতো। কেননা এটা দিলে আপনার গরুর মাংসের স্মেলটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তার জন্য সুন্দর করে দিয়ে আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। এই যে আমার হাতে প্যাকেটের মশলাটা দেখলেন, এটা হচ্ছে একদম তেহারি মশলা, যেটা অনেক অনেক ভালো। এটা দিয়ে কিন্তু আমরা ঘরোয়াভাবে তৈরি করতে পারি বিফ তেহারি। তার জন্য এখন আমি নাড়াচাড়া করে নিচ্ছিলাম। এখানে কিন্তু আমি অনেকবার কিন্তু তেহারি মশলা ইউজ করেছি, যেহেতু অনেকটাই মজা হবে। আমি গরুর মাংস অনুপাত বুঝে আমি এখানে মশলা ইউজ করেছি। তো এখানে প্রথম প্যাকেট মশলা দেওয়া হয়ে গেলে দ্বিতীয় প্যাকেটে দেওয়া শেষে দেন আমি এখানে বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, তারপর হচ্ছে চীনা বাদাম, এভরিথিং সব মশলা দিয়ে দিয়েছি এবং কিশমিশও দিয়েছি, যার কারণে আমার এটা স্মেলটা অনেক সুন্দর আসে। এবং জুম করে দেখাচ্ছি, এই দেখুন আমার কিন্তু এখানে অনেক সুন্দর করে জাল হচ্ছে। তেহারির জন্য আমি আলুর মধ্যে নিয়েছিলাম একদম জর্দার রং, যেহেতু এটা সবাই কিনে থাকে বাসায়, সেহেতু আমি এটা নিয়ে সুন্দর করে ভেজে নিব এবং লাল লাল করে নিব যতক্ষণ না এটা লাল লাল হয়ে সিদ্ধ হয়ে আসবে। তো সেহেতু এটা আমি পাশাপাশি ভেজে নিচ্ছিলাম। যতক্ষণ না আলু এটা সিদ্ধ হবে ততক্ষণ আমি এটা জাল দিতেই থাকবো এবং একটু হালকা পানি দিয়ে সুন্দরভাবে ভাজা ভাজা করে নামিয়ে নিব। এখন তার পাশাপাশি কি সুন্দর করে যে দেখুন গরুর মাংস কিন্তু একদম কষানো হয়ে গেছে, আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এভাবেই কিন্তু গরুর মাংস আরও হবে যতক্ষণ এটা তেল ছেড়ে আসবে। যেহেতু আমার এখানে তেল ছেড়ে এসে গেছে অলরেডি, সেহেতু আমি এখন গরুর মাংসগুলো একটি পাত্রে আলাদা করে উঠিয়ে নিব। না হলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। সেহেতু আমি চুলাটা অফ করে দিয়ে সুন্দর করে এক পাত্রে উঠিয়ে নিচ্ছি। মাংস না উঠিয়ে হয়ে গেলে তেল আমি এখানে একটি বড় পাত্রে কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব, আর একটু তেল দিয়ে দিব। যেহেতু আমি এখানে পোলাওটি কষাবো, সেহেতু এখানে আমি পরিমাণ মতো সব দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ লাল লাল হয়ে গেলে দেন এখন আমি এখানে পরিমাণ মতো আমার পোলার চাউল দিয়ে দেব। এবং এটা মনে রাখতে হবে, পোলার চাউলের ক্ষেত্রে সবসময় পুরান চাউলে কিন্তু অনেক বেশি পানি লাগে, আর নতুন চাউলে কিন্তু একদম পরিমাপ মতো পানি লাগে অল্প। সেহেতু এখানে আমি নিয়েছিলাম সস দিয়ে সুন্দর করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি পোলাওটি, এবং তার সাথে আরও 1 প্যাকেট আমি তেহারি মশলা দিয়ে দিলাম। এখন আমি স্মেলের জন্য যেহেতু এটা দিয়েছি, সুন্দর করে আবার আমি নাড়াচাড়া করে নিব একদম যতক্ষণ একটু লাল লাল হবে, ঠিক তখনই আমি এই মশলাটা দিয়ে দিলাম। গরুর মাংসের যে মশলা ছিল লাল লাল হওয়ার পর দিয়ে দিলাম। সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে ভাজা ভাজা হয়ে গেছে অলরেডি। এখন এই মুহূর্তে আমি কিন্তু পেঁয়াজ বেরেস্তা করেছিলাম, তোমাদেরকে বলা হয়নি। তো এই দেখো একটু চিনি হালকা ছিটিয়ে নিয়েছিলাম, যেহেতু এটা কচকচ থাকবে। যাই হোক, তার মধ্যে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েক ধরনের, লাল এবং সবুজ মিলে। তো আমি পোলার পরিমাপ অনুযায়ী, যেহেতু এখানে ছিল 2 পট চাউলে, সেহেতু এখানে আমি 4 পট পানি দিয়ে দিলাম। সেহেতু তোমরা পরিমাপ মতো কিন্তু পানিটা দিবে। আর হ্যাঁ, এটা আমার যখন হয়ে আসবে ঠিক তখনই এটার মধ্যে আমি গরুর মাংসগুলো দিয়ে দিব, দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিব।
এখন আমি সুন্দর করে হালকা করে নাড়াচাড়া দিব, না হলে কিন্তু এটা একদম নরম হয়ে যাবে। বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না। তারপর এখন আমি এটার মধ্যে একটু আলুগুলো দিয়ে দিলাম এবং সাথে আলু বোখরাও দিয়ে দিলাম এবং যে পেঁয়াজ বেরেস্তা ছিল এটা দিয়ে সুন্দরভাবে আমি দমে রেখে দিব। দম দেওয়া হয়ে গেলে শেষে দেখতে পারবে কেমন হয়েছে। এভাবে কিন্তু বাসায় রান্না করে দেখতে পারো। দেরি না করে এখনই বাসায় ট্রাই করে ফেলো বিফ তেহারি। তাই সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে আপডেট হয়ে থাকো এবং লাইক, কমেন্ট, শেয়ার করো এবং কেমন হয়েছে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই আমাকে কমেন্টে জানাবে।